আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি আব্দুল গাফার স্যার তোমাদের সাথে আজকে আছি। আমি আজকে আলোচনা করব হচ্ছে বর্গ সংক্রান্ত সূত্র ও এর প্রমাণ পার্ট 2 নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা বর্গের যে মেইন যে সূত্র তার মধ্যে দুইটা আমরা প্রমাণ করেছিলাম এবং তাদের অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করেছিলাম। আজকে আমরা সে অনুসিদ্ধান্তগুলো নিয়ে আমরা আরো কিছু সূত্র প্রমাণ করব এবং পরবর্তীতে প্রমাণগুলো শেষ হয়ে গেলে আমরা এগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে আমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এমন কোনো জায়গা হয়ে থাকে যে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হোক বা যাই দেওয়া হোক সেটাতে পৌঁছায় সরাসরি তোমার কাছে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমার হোয়াইট বোর্ডের ডান পাশে 5টি সূত্র দেখতে পাচ্ছ। এখন 5টি সূত্রের মধ্যে মেন সূত্র হচ্ছে 2টি, আর বাকিগুলো হচ্ছে এর এক্সটেনশন বা এর যে অনুসিদ্ধান্ত বা এদেরকে বের করতে গেলে আমার শর্টকাটে বের করতে গেলে যেই সূত্রগুলো দরকার হয় সেগুলো। এখন আজকে আমরা এই সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো চলো, প্রথমে আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের কি 4ab। আমি একটু এখানে লিখে দিই 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে বলা হয় বর্গের অন্তরের সূত্র বা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। বর্গের অন্তর সূত্র। আমি একটু সাইডে এটা লিখে দিই, কি বলে এটাকে, এটার নাম হচ্ছে বর্গের বিয়োগফল সূত্র বা আমরা বর্গের অন্তর সূত্র বলে জেনে থাকি। তো এখন এই সূত্রটা কিভাবে এসেছে বা এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো শিক্ষার্থীরা, এই সূত্রটি প্রমাণ করার ক্ষেত্রে আমাকে আগে দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে। লাস্ট ভিডিওতে আমি দুটো অনুসিদ্ধান্ত আলোচনা করেছিলাম। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো চলো আমরা এটা প্রমাণ করে নিই, লিখে নিই এটা প্রমাণ। আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমরা দিলাম 1 নং। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা হচ্ছে আমাদের আজকে মানে এই দুইটা সূত্র দিয়ে আমরা 4ab-টাকে প্রমাণ করব। তো 1 ও 2 নং সমীকরণ হতে পাই 1 ও 2 নং হতে পাই। কি পাই একটু খেয়াল করে দেখো, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। তাহলে আমি একটু ভেঙে ডিটেইলস যদি বুঝাতে চাই তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এর অর্থ হচ্ছে, এটা অতিরিক্ত লাইন লিখেছি, এটা তোমাদের লেখার কোনো দরকার নেই বা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যা আসে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান তাই লিখতে হবে। এখন আমরা এখান থেকে লেখা শুরু করব। তাহলে কি হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু এই a স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা এতটুকু লাইন বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে 2ab গুলোকে একসাথে নিয়ে আসা আর a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ারকে একসাথে রাখা। তাহলে কি করলে আমরা এদেরকে একসাথে রাখতে পারি, আমরা যদি পক্ষান্তর করে দিই বা এদেরকে যদি এদের অবস্থানটা পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা 2ab-টাকে আমরা ডান পাশে রাখবো আর a স্কয়ার প্লাস বি স্কয়ারকে আমরা বাম পাশে নিয়ে যাব। তাহলে এখানে কি আসে আমাদের মাইনাস 2ab
এখানে মাইনাস ছিল, এটা সমানের অপোজিটে, সরি এখানে প্লাস ছিল, এটা সমানের অপোজিটে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে -2ab ইকুয়ালস টু, এটা এখানে যা ছিল তাই থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস ছিল, সমানের অপোজিটে গেলে মাইনাস হয়ে যাবে, -a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি এদেরকে যোগ করব, দেখো মাইনাস মাইনাস প্লাস হয়, তো চিহ্ন হবে এখানে কি মাইনাস, -4ab। উপরে এখানে একটু সাইড নোট লিখতে পারি, পক্ষান্তর করে, পক্ষান্তর করে। পক্ষান্তর মানে হচ্ছে সাইড চেঞ্জ করা বা অবস্থানটা পরিবর্তন করে দাও। তাহলে এখন উভয়কে যদি -1 দিয়ে গুণ করে দেই, সেক্ষেত্রে আমার আসে 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা সাইড নোট লিখতে পারি -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করে। অতএব নির্ণেয় বর্গের বিয়োগফল সূত্র 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্রমাণিত। শেষ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি ঠিক মতো বুঝতে পেরেছো। তোমাদের বোঝানোর সুবিধাতে আমি আরো একবার আলোচনা করি। দেখো, আমাদের সূত্রটি ছিল হচ্ছে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে বলা হয় বর্গের বিয়োগফল রূপের সূত্র। আচ্ছা, তাহলে এখন এই দুইটা সূত্র কোত্থেকে আনতে পারি? আমি লাস্ট ভিডিওতে দুইটা অনুসিদ্ধান্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এই যেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা অনুসিদ্ধান্ত এসেছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে, বর্গের সূত্র থেকে। যাই হোক, এখন লিখলাম কি, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র লিখলাম আমরা অনুসিদ্ধান্তের। আবার লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে দুইটা সূত্র আমি 1 নং 2 নং দিয়ে লিখে নিলাম। আচ্ছা, 1 ও 2 নং সমীকরণ হতে পারে, যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি পাই? দেখো, এই যে আমি যে এখানে লাইনটা লিখলাম, এটার এই লাইনটা লিখছি শুধু অতিরিক্ত, এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি। দুইটাকে আমরা সমানভাবে লিখবো, দুইটাকে আমরা সমান করে লিখবো। তাহলে সমান করে লিখতে গেলে এই a প্লাস বি হোল স্কোয়ারের যে মানটা, এটা আমাদের কি আসে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমি এই অংশটা পাই, আর এটা থেকে আমরা পাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আমি যদি পক্ষান্তর করে দিই, অর্থাৎ দেখো এই যে -2ab আর এখানে +2ab, এই দুইটাকে আমি একসাথে রাখবো, অর্থাৎ সমানের এই পাশে রাখলাম, আর এদিকে a মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এই দুইটাকে আমি সমানের ডান পাশে রেখে দিলাম। ওকে, আর যেহেতু আমি এখানে সাইড চেঞ্জ করছি, সেহেতু এখানে কি চিহ্নের পরিবর্তন হবে, তার মানে এখানে -2ab জাস্ট তাই থাকবে, এটা +2ab ছিল, সমান অপোজিটে হয়ে এসেছে -2ab। আচ্ছা, এখানে এখানে ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই পাশে ছিল a প্লাস বি হোল স্কোয়ার, প্লাসে ছিল, এটা সমান অপোজিটে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি একে যোগ করি, তাহলে কি আসে -4ab, আর এটাকে সাজিয়ে লিখলে আসে -a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি উভয়কে -1 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে -1 দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস 4ab, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার -1 দ্বারা গুণ। অতএব নির্ণয় বর্গের বিয়োগফল সূত্রটি হচ্ছে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে 4ab এর সূত্রটা কি, তাহলে তোমরা তখন ডিরেক্ট বলে দিবা সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন এটা থেকে আমি ab এর সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব। 4ab থেকে কিভাবে ab এর সূত্রটা আসে। তো শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে 2 নং যে সূত্রটা, অর্থাৎ ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সূত্রটি দেখতে পাচ্ছ। আমরা এখন এটা প্রমাণ করব। তো চলো এটাকে প্রমাণ করা যাক।
প্রমাণ। আচ্ছা, আমরা জানি 4ab সূত্রটা হচ্ছে কি, 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এখন উভয়কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসে আমাদের? উভয়কে আমরা 4 দিয়ে ভাগ দেবো, তাহলে 4ab ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এখানে আমরা সাইড নোটও লিখতে পারি। আচ্ছা, 4 দ্বারা ভাগ করার কারণ কি? 4 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমি এখানে শুধু এবিটাকে সিঙ্গেল রাখবো, আর বাকিটা আমি ক্যালকুলেশন করে নিয়ে আসতেছি। আচ্ছা, একটু দেখো, এখানে খেয়াল করে দেখো, তাহলে দেখো এই ফোর কাটা যায়, তাহলে থাকে কি এবি। আচ্ছা, আমরা জানি 4 কে যদি আমরা বর্গমূল করি, 4 কে বর্গমূল করলে আমাদের আসে 2। অর্থাৎ এখানে আমি যদি 4 কে এই পাশে দেখো, 4 কে যদি আমি রুট করি সেক্ষেত্রে আমার আসে কত? 2। তাহলে এখানে তো আমার স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি যদি পুরো অংশটাকে একটা স্কোয়ারে বা বর্গে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে? সেক্ষেত্রে আসে আমার এরকম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হয়ে গেল, দ্যাটস ইট। তুমি যদি এখন ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে এটা কি 4 আর উপরে a প্লাস বি বাই 2 a প্লাস বি হোল স্কোয়ার এসেছে। আচ্ছা, অতএব ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, প্রমাণিত। শিক্ষার্থীরা, এই উদাহরণটি একবার ইজি ছিল, বা এই সূত্রটা হচ্ছে একবার ইজি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্গের অন্তরে যে সূত্র বলি, যেটাকে বলে থাকি আমরা এবি সূত্রটাই ব্যবহার করে থাকি। তাহলে এবি সূত্রটা আমাদের কি দাঁড়ালো? এবি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার বলছি, আমাদের সূত্রটি ছিল এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন উভয়কে আমি কি দ্বারা ভাগ করেছি? উভয়কে আমি 4 দ্বারা ভাগ করেছি। এখানে উভয়কে এই যে 4, এইটাকে বা সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করেছি। তো 4 দিয়ে ভাগ করলে এই 4 কাটা যায়, তাহলে থাকে কি শুধু এবি। এবিটা আমি রাখলাম। আচ্ছা, তারপরে যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে আমার মান আসে কত? 2। তাহলে 2 যদি হয় a বাই বি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কারণ কি? কারণ দেখো এখানে a প্লাস বির উপরে কি স্কোয়ার আছে, তাহলে 2 এর উপর তো আমার স্কোয়ার থাকার কথা। যদি আমি এটাকে বর্গমূল 4 কে বর্গমূল করি, তো দুইটাকে স্কোয়ার না দিয়ে আমি সম্পূর্ণটাকে ব্রেকেট নিয়ে আমি স্কোয়ার দিয়ে দিয়েছি। অথচ এটি হচ্ছে সূত্রের প্রমাণটা। সূত্র আমাদের কি দাঁড়ায়? এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, প্রমাণিত। তো সেক্ষেত্রে আশা করি তোমরা বর্গের এই অন্তর সূত্রটা বুঝতে পেরেছো। আশা করি খুব ভালো মতোই বুঝতে পেরেছো। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা বা আমাকে ইনফর্ম করবা। আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যম সেগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া। ইনশাল্লাহ তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে এইগুলো ডিসকাস করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বর্গের সম্প্রসারণ সূত্রটি সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছ। এটা আমি এখন তোমাদেরকে বুঝাবো এটা কিভাবে করা হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট। অর্থাৎ সূত্রটি হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাকে বলা হয় বর্গের সম্প্রসারণ সূত্র। তোমরা ওই 3 নঙে দেখতে পাচ্ছ। আচ্ছা, কিভাবে এসেছে এটা বা কিভাবে প্রমাণ করা যায় দেখো। প্রদত্ত রাশি আমি ফার্স্টে কাজ করেছি কাকে নিয়ে? আমি ফার্স্টে এই যে এটা নিয়ে কাজ করব। আমি এইটা থেকে আমার ওই অংশটা বের করতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, প্রদত্ত রাশি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা আমি ফার্স্টে এতটুকুকে আমি আগে বর্গের সূত্র রেখেছি। হ্যাঁ, এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আসে আমাদের? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এতটুকু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এতটুকু আমাদের বর্গের সূত্রটা আসে ওর থেকে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার থেকে। আর সি স্কোয়ার জাস্ট তাই রাখলাম। আচ্ছা, এখন আমি সেকেন্ড কাজ করেছি কি, আমি বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে বা বি প্লাস সি হোল স্কোয়ারকে একসাথে রেখেছি। এখানে আমি a স্কোয়ার প্লাস 2ab কে একসাথে রেখে দিলাম, এই প্লাসের প্লাস, আর বি প্লাস সি
হোল স্কোয়ারকে আমি একসাথে রাখলাম। কেন? কারণ এটাকে আমি আবার বর্গের সূত্রে ভাঙবো। দেখো এই যে a প্লাস এ স্কোয়ার প্লাস 2ab এখানে যা আছে তাই থাকবে, প্লাসের প্লাস, এটাকে বর্গ করলে আমাদের আসে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ওকে, এতটুকু বোঝা গেছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। সূত্রটা হচ্ছে কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, ওই যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আসছে, এটা ক্রমান্বয়ে আমি বর্গের সূত্রে খেলে ভেঙেছি। আচ্ছা, তারপর লাইনে আমি কি করলাম, তারপর লাইনে আমি এখানে বি স্কোয়ারটাকে রাখলাম। এখন যেহেতু আমার সিএ মানে সিএ দিয়ে করতে হবে, বি স্কোয়ারটাকে এখানে রাখলাম। এই 2ab এখানে যা আছে তাই আসবে, প্লাসের প্লাস, এই 2bc যা আছে তাই থাকবে, এখানে সি স্কোয়ারটা আনলাম আর এখানে প্লাস এ স্কোয়ারটাকে নিয়ে আসলাম। এখন এই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে আমরা একসাথে রেখেছি বর্গ করার জন্য। তাহলে আমাদের এই যে এতটুক যে মান বি স্কোয়ার প্লাস 2bab প্লাস 2bc, এটা হচ্ছে আমাদের এতটুকু, আমি এখানে রেখে দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে কি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, কি আসে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বর্গের সূত্রে ভাঙলাম বা বর্গের সূত্রে আমাদেরকে কনভার্ট করলাম। এখন আমি সবগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে কি আসে আমাদের এই যে এ স্কোয়ার, তারপরে এখন আমার লাস্ট কাজ হচ্ছে সবগুলোকে সাজিয়ে লেখা, এই এ স্কোয়ার একসাথে, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, এই তিনটাকে একসাথে রাখলাম। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এখানে ছিল 2ab লিখলাম, 2bc এটাও লিখলাম, 2ca এটাও লিখলাম। পরিশেষে আমার কাজ হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2, এখান থেকে সবগুলো থেকে কমন যায় কি 2 কমন যায়, এই 2টা কি যায় কমন যায়, সবগুলোতে 2টা কমন, তাহলে 2 কমন নিলে আমাদের আসে কি ab প্লাস বিসি প্লাস সিএ। অতএব অতএব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ab প্লাস বিসি প্লাস সি। এটাই আমাদের সূত্র, এটা আমাদের প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছো। এখন এইটা থেকেই আমরা আমাদের যে বাকি দুটো সূত্র আছে সেই দুটো সূত্র আমরা এখন কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ এইটা হচ্ছে মেইন সূত্রটা আর ওই দুটো হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ এইরকম অঙ্কগুলো করতে গেলে অনেক সময় আমাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান বের করতে বলতে পারে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলতে পারে, আবার 2ab প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলতে পারে, আবার শুধু ab প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলতে পারে। তাহলে এখন আমরা ওই দুটার এক্সটেনশনটা করে ফেলি। তাহলে দেখো আমার ওই সূত্রটা হচ্ছে কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, মানে এই সূত্রের দ্বিতীয় অংশ এটা। যখন আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যখন বের করতে বলো তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে আমি স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। এখন এই সূত্রটা কোত্থেকে এসেছে? এই সূত্রটা এসেছে আমাদের পূর্ববর্তী যে সূত্র যেটা আমরা প্রমাণ করলাম একটু আগে সেখান থেকে। অর্থাৎ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটা থেকে আমাদের আরেকটা সূত্র এসেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। তো এখন দেখো এটা কিভাবে প্রমাণ করা হয়েছে। আমরা জানি এই যে 1 নং দিয়ে আমি এখানে যেটা মার্ক করে দিয়েছিলাম আমরা সেটা এখানে লিখেছি। আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এখানে আমরা সূত্রটা লিখে ফেললাম বা লিখলাম। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কি করব, পক্ষান্তর করে দিব। অর্থাৎ এই যে এটা যে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর পাশে প্লাস আছে, সমানের অপোজিটে চলে আসলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই যে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। আর এখানে এটা যে প্লাস আছে এটা সমানের অপোজিটে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস। এখন উভয়কে যদি -1 দিয়ে গুণ দেই, উভয়কে অর্থাৎ এই যে এই পুরো অংশটাকে যদি -1 দিয়ে গুণ দেই সেক্ষেত্রে আমার আসে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এটাও মাইনাস মাইনাসে প্লাস, কি দাঁড়ায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার
আর এটা দ্বারা প্লাস মাইনাস মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমাদের অংশটা হচ্ছে -1 দিয়ে আমরা গুণ করে বের করেছি। আচ্ছা, দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আমাদের লাস্ট যে অংশ, সেটা হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো, তাহলে আমি দ্বিতীয় অংশটা এখানে লিখে নিলাম। 2 নং যে অংশটা আমার বের করতে বলছে সেটা আমি লিখলাম এখানে। কি বলছে আমাকে? 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এটা প্রমাণ করতে। তাহলে দেখো 2 নং হতে পাই, অর্থাৎ এই যে এই অংশটা থেকে আমরা পাই কি পাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এখন এই যে মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এটাকে যদি আমি সমানের অপোজিটে নিয়ে আসি, মানে সমানের অপোজিট বলতে এই যে বাম পাশে যদি নিয়ে আসি, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে যদি আমি যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি এদের চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এটা প্লাসের মাইনাসে ছিল, অর্থাৎ 2ab প্লাস বিসি প্লাস সি এফ মাইনাস ছিল, সমানের অপোজিটে এসে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাসের, এটা হয়ে গেছে প্লাসের। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস ছিল, সমানের অপোজিটে হয়ে গেছে এটা কি মাইনাসের। তাহলে সূত্রটা আমার কি দাঁড়ায়, অতএব 2ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এটার আরেকটা অংশ শেষ ফাইনাল অংশটা হচ্ছে কি, শুধু ab প্লাস বিসি প্লাস সি এ যদি আমাকে বের করতে বলে, শুধু ab প্লাস বিসি প্লাস সি যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমার হবে অঙ্কটা বা সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 4 নং দিতে পারি এটাকে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো। শুধু যখনই আমাকে শুধু ab প্লাস বিসি প্লাস সি যখন বের করতে হবে, তখন আমি এই যে a স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করে দেব। আর যখন আমাকে 2ab 2bc প্লাস 2c অথবা 2ab প্লাস bc প্লাস c যখন বের করতে বলবো, তখন আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে করে দেব। এই মানগুলো দেওয়া থাকবে, এই মানগুলো যখন আমরা অঙ্ক করব তখন দেওয়া থাকবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়। আর যদিও কোনো কনফিউশন বা কোথাও যদি বুঝতে না পারো, তুমি খাতায় নোট করে সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমার মেইলে করতে পারো, অথবা আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যমগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা দিয়ে দিব, সেখানে তুমি দিতে পারো। আমি ইনশাআল্লাহ অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো এবং ইন ডিটেলস আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমাদেরকে যেই সূত্রগুলো বোঝানো হয়েছে, সূত্রগুলো তোমরা সব বুঝতে পেরেছো। এবং আজকে আমাদের সূত্র, এই সূত্রগুলো বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথম সূত্রটা ছিল আমাদের 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দ্বিতীয়টা হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তৃতীয় সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। চতুর্থ হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। পঞ্চম হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর ষষ্ঠ হচ্ছে আমাদের ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। এই সবগুলো সূত্র আমাদের বোঝানো শেষ। অর্থাৎ বর্গের আর কোনো সূত্র আমাদের বোঝানোর মতো নেই। এটা হচ্ছে আমাদের বর্গের সূত্রের প্রমাণের লাস্ট ক্লাস ছিল। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বর্গ সংক্রান্ত এই শেষ সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে যদি কোথাও কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যদি তোমাদের বোঝার ঘাটতি থাকে বা যদি না বুঝতে পারো, সেই জায়গাটা অবশ্যই নোট ডাউন করে নিবা। নোট ডাউন করে তোমরা কমেন্ট বক্সে অথবা আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যম আছে সেখানে তোমরা শেয়ার করে তোমার প্রশ্নটা করে দিবা। আমি অবশ্যই ইনশাআল্লাহ তোমাদেরকে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করার চেষ্টা করছি। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।